ধন্যবাদ আজকের ভিডিওতে জয়েন করার জন্য। এই ভিডিওতে আমরা দেখব মডিউল এবং প্যাকেজেস। তো চলুন এদের সাথে একটু পরিচয় হয়ে নেই। মডিউল হলো একটিমাত্র পাইথন ফাইল যেখানে কিছু কোড থাকে, যেমন ফাংশন, ভেরিয়েবল বা ক্লাস। এটি অন্য প্রোগ্রামে বারবার ব্যবহার করা যায়। প্যাকেজ হলো একটি ফোল্ডার যার ভিতরে এক বা একাধিক পাইথন মডিউল থাকে। এই ফোল্ডারে একটি init.py ফাইল থাকে যা পাইথনকে বোঝায় যে এই ফোল্ডার একটি প্যাকেজ। তো চলুন দেখে নেই এরা কিভাবে কাজ করে। আমরা মডিউলের কোড আনার জন্য এই লাইনটা ব্যবহার করে থাকি। আপনার মডিউল নেম হচ্ছে ফাইল, আর ইম্পোর্ট হচ্ছে এই মডিউলের থেকে যে কোড আছে ওই কোডগুলো নিয়ে আসতেছে। আর ফোল্ডারের ভিতর তো অনেক মডিউল থাকে, তো আমরা এখানে স্পেসিফিক্যালি বলি যে মডিউল থেকে আমরা কোডটা আনতে চাই আর কোন ফোল্ডার থেকে আনতে চাই। তো প্রথমে আমরা ফ্রম যে ফোল্ডার থেকে আনতে চাই ওইটা ইম্পোর্ট, আর তারপরে আমরা মডিউলের নামটা লিখব। এভাবে আপনার প্যাকেজ কাজ করে। তো চলুন আমরা কোডিং এ দেখে নেই কিভাবে এগুলো কাজ করে। তো চলুন আমরা মডিউল এবং প্যাকেজ তৈরি করি। তো মডিউলের জন্য আমরা একটা মডিউল ফাইল তৈরি করব। .py হলো পাইথন ফাইলের ফরম্যাট। এখানে আমরা একটা কোড লিখব, দিস ইজ মডিউল। এখানে আমরা ইম্পোর্ট করব মডিউল। এখন যদি আমরা কোডটা রান করি, এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ মডিউল, এই ফাইল থেকে চলে এসেছে। তো প্যাকেজ ফোল্ডার তৈরি করব। এর ভিতরে আমরা একটা ইনিট ফাইল তৈরি করব। ইনিট ফাইল মানে এই ফোল্ডারকে প্যাকেজ হিসেবে নিবে পাইথন। এখন আমরা দুইটা মডিউল তৈরি করি, মডিউল 1.py, মডিউল 2.py। এখন এখানে আমরা একটা কোড লিখি, হ্যালো মডিউল, দিস ইজ 1, দিস ইজ মডিউল 1, আর এখানে 2। এখন মেইন ফাইলের মধ্যে আমরা যদি এটাকে ইম্পোর্ট করতে চাই তাহলে লেখা লাগবে ফ্রম প্যাকেজ ইম্পোর্ট মডিউল 1 অথবা 2। তো মডিউল 1 এর যদি আমরা রান করি, মডিউল 1 থেকে যে প্রিন্ট ফাংশন আছে ওইটা এক্সিকিউট হয়েছে, আর সেকেন্ডটা যদি আমরা এক্সিকিউট করি এক্ষেত্রে দেখেন আপনার সেকেন্ডটা থেকে চলে এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা দেখব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং।